হ্যালো বিউটিফুল পিপল, সপ্তমীর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার পিচ্চিটাও চলে এসেছে পুজো দেখতে, আমার ছোট বোন। তো আমরা তিনজন চলে গিয়েছিলাম উত্তর কাটলির দিকে। গিয়ে আমরা প্রথমে যে পূজাটা দেখেছি সেটা ছোট কালীবাড়ির পাশে। এই পূজার ইন্টেরিয়র কাজগুলো এতটাই মনোমুগ্ধকর হয়েছে, আমি কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। মায়ের প্রতিমা এতটাই আকর্ষণীয় হয়েছে, কী যে সুন্দর আর কী যে মায়া লাগছিল। আমরা প্রায় আধা ঘন্টা সেখানে থেকেছি। দেন আমরা আমাদের মতো করে সময় কাটিয়ে অন্য মণ্ডপের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে গিয়ে দেখি অনেক লম্বা লাইন। তো আমরা সবার মতো করে লাইনে দাঁড়িয়ে গিয়েছি। তারপর ভিতরে ঢুকে আমরা দেখি এখানে থিম হবে। থিমের নাম হচ্ছে রঙ্গমঞ্চ। আশা করি অনেকেই গিয়েছেন সেখানে। ভিতরে প্রবেশ করে দেখি অনেকটাই ভিড় ওখানে। তারপর থিম শুরু হয়েছে, আমরা থিম দেখে এরপরে চলে যাই পাশেই শ্রী শ্রী দুর্গা মন্দিরে। এটা হচ্ছে দুর্গা মন্দিরের মায়ের প্রতিমা। দেন আমরা চলে গিয়েছিলাম অন্য একটা পূজা মণ্ডপে। আমি আবার হাঁটতে হাঁটতে কিছু সেলফি ভিডিও না নিলে আমি মানসিকভাবে শান্তি পাই না। সো কয়েকটা সেলফি ভিডিও নিয়ে নিলাম। দেন যাচ্ছিলাম আরেকটা পুজোতে, ওখানে দেখলাম অনেক ঘরোয়া পরিবেশে পূজাটা হচ্ছিল, ভালোই লেগেছে সেখানে। ওখান থেকে বের হয়ে লোকজনকে জিজ্ঞেস করছিলাম আর কোনো পুজো বাকি আছে কিনা। তো তারা বলল পাশে একটা জ্বালাকুমারী মন্দিরে একটা ঢাল পূজা হচ্ছে, সেখানে আমরা চলে গিয়েছি। আমি আবার যে দুজন দর্শনার্থীকে নিয়ে গিয়েছি তারা সব সময় আমাকেই ফেলে ফেলে চলে যাচ্ছিল। দেন দেখলাম এটাই জ্বালাকুমারী মন্দিরের পাশে ঢাল পুজো হচ্ছিল। তারপর আমরা আমাদের মধ্যে চলে এসেছি। বাই টাটা।